বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে 4 উইকেট হারিয়ে সিরিজ 2-1 জিতে নিল বাংলাদেশ। এবং এই দিন দুই দল মুখোমুখি হয়েছিল, যে ম্যাচে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে তোলে 143 রান। এবং জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে বার্নার্ড করেন 38 বলে 47 রান, মারেন 8টি চার। এছাড়াও ডিমন মহেশ করেন 53 বলে 73 রান সর্বোচ্চ, মারেন 7টি চার এবং 2টো ছক্কা। অধিনায়ক সিকান্দার রাজা রান পাননি, 6 বলে 3 রান করেন। বার্ল তিনিও কিন্তু রান পাননি। এবং প্রথম থেকেই জিম্বাবুয়ে পরপর উইকেট হারাতে থাকে। 6 রানের প্রথম উইকেট পতন হয়, এরপর 71 রানের দ্বিতীয়, 107 রানের তৃতীয়, 129 রানের চতুর্থ। এই পরপর উইকেট হারানোর ফলে রান কিন্তু সেভাবে গড়ে তুলতে পারেনি, বা যদি আমরা বলি বাংলাদেশের স্পিনাররা জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের উপর চেপে ধরেছিল বা জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করেছিল, আর যার ফলে একের পর এক উইকেট হারাতে থাকে এবং রানও কিন্তু সেভাবে জমজমাট হয়ে উঠতে পারেনি। আর শেষ পর্যন্ত 20 ওভারে 7 উইকেট হারিয়ে তোলে 143 রান। এবং অবশ্যই বলতে হয় যে বাংলাদেশের বোলারদের মধ্যে সৈফুদ্দিন 4 ওভার বল করে 35 রানে পান দুটো উইকেট। এরপরেই বাংলাদেশ সামনে লক্ষ্যমাত্রা 144 রানের, এবং সেই লক্ষ্য নেমে খেলতে নেমে বাংলাদেশে কিন্তু ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। 4 রানেই তারা প্রথম উইকেটে পতন হয়, 59 রানের দ্বিতীয়। কিন্তু এরপরেই জুটি বাঁধেন এবং সেই 59 থেকে রান নিয়ে যান 122-এ। তখন কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছে যায়, যদিও শেষ পর্যন্ত 137 রানে চতুর্থ, 140 রানে পঞ্চম এবং 140 রানে ষষ্ঠ পরপর উইকেট হারলেও রানটা জিম্বাবুয়ে যেহেতু বড় করতে পারেনি, তাই জিততে খুব একটা অসুবিধা হয় না। এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তানজিদ হাসান 58 বলে করেন 66 রান, এবং পারভেজ হোসেন ইমন করেন 22 বলে 24 রান, এবং তহিদ হৃদয় করেন 19 বলে 24 রান। এবং যার ফলে 19 ওভার 4 বলে 6 উইকেট হারিয়ে 144 রান তুলে ফেলতে সক্ষম হয়, যার ফলে এই ম্যাচ কিন্তু জিতে গেল বাংলাদেশ। এবং এই জয়ের ফলে সিরিজে অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তানজিদ হাসান, এবং ম্যান অফ দ্য সিরিজ কিন্তু হয়েছেন তানজিদ হাসান। অর্থাৎ বলা যেতে পারে তানজিদ হাসানের ব্যাটিং পারফরমেন্সের জন্যই কিন্তু জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিল বাংলাদেশ।